আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সরল করার নিয়ম শিখাবো, যেটা ক্লাস 6, 7, 8 এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কাজে লাগে। আমরা সরল করার নিয়মের ক্ষেত্রে একটা ইংরেজি শব্দ ভালো করে জানবো, সেটা হলো বোর্ড মাস। অর্থাৎ বি তে কি হয়, ও তে কি হয়, ডি তে কি হয়, এ তে কি হয়, এ তে এম এ কি হয়, এ কি হয় এবং এস এ কি হয়, এর কথাগুলো বিস্তারিত বি তে হলো ব্র্যাকেট। অর্থাৎ এখানে আমরা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, যে বন্ধনী থাকুক না কেন, সর্বপ্রথম বন্ধনীর কাজটা সরলে করতে হবে। তারপর হলো ওতে হলো অর্ডার, বর্গ। যদি অঙ্কের মধ্যে বর্গ থাকে তখন এই বর্গের কাজটা আগে করতে হবে। তারপর হলো দ্বিতীয় হলো ডিভিশন, অর্থাৎ এখানে ভাগের কাজ। সরল অঙ্কের মধ্যে ভাগের কাজ থাকলে এই দুই বন্ধনী এবং বর্গের পরে ভাগের কাজটা করতে হবে। তারপরে একটা হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। সরল অঙ্কের মধ্যে এই গুণের কাজটা করতে হবে ভাগের পরপরই। তারপরে হলো অ্যাডিশন, অর্থাৎ যোগের কাজ। অর্থাৎ গুণের পরে আমরা যোগের কাজটা করব। তারপরে হলো এসতে হলো সাবস্ট্রাকশন, অর্থাৎ কি বিয়োগের কাজ। অর্থাৎ সরল অঙ্কে সর্বশেষ আমরা বিয়োগের কাজ করব। দেখো আবার আমি বলে দিতেছি, সরল করার নিয়ম হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে যে সরল অঙ্কগুলো থাকে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, খুব কঠিন মনে করি। আসলে এই নিয়মটা ফলো করলে আমরা সরল অঙ্ক করতে পারবো। এটা হলো বোর্ড মাস ইংরেজি শব্দটা। এই বি তে হলো আমাদের ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী থাকলে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, চতুর্থ বন্ধনী থাকলে বন্ধনী কাজ করব। তারপর হলো ও অর্ডার, বর্গ। এবং অঙ্কের মধ্যে যদি বর্গ থাকে বর্গের কাজ করতে হবে। তারপরে বর্গের পরে যদি ডিভিশন, দ্বিতীয় ডিভিশন ভাগের কাজ থাকে তাহলে আমরা ভাগের কাজটা করব বর্গের পরে। এম হলো মাল্টিপ্লিকেশন, ভাগের পরে আমরা গুণের কাজ করব। গুণের কাজ করব। এক হলো অ্যাডিশন, অর্থাৎ যোগের কাজ করব। আর এর পরে লাস্টে আমাদের হলো সাবস্ট্রাকশন, যোগের পরেই বিয়োগের কাজ আমরা করব। এরপর অঙ্কের মধ্যে অনেক সময় এর থাকে, এর কাজটা এই বন্ধনের বা সর্বপ্রথম এর কাজটা করতে হয়। সবাইকে ধন্যবাদ।